হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি অ্যান্ড গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 48। এর আগেও কিন্তু আমরা 47টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইফ আই ওয়াজ আ বার্ড আই উড ফ্লাই। তো দেখো, ইফ আই ওয়াজ আ বার্ড, এই যে সেন্টেন্সটা রয়েছে যে আমি যদি পাখি হতাম, ঠিক আছে, আমি যদি পাখি হতাম তাহলে আমি উড়তে পারতাম, তাই না? তো দেখো, আমি তো পাখি হতে পারবো না, এটা কি, এটা একটা ইমাজিনেশন, তাই না? এটা একটা আনরিয়েল থট। তো সেই ক্ষেত্রে যখন কোনো আনরিয়েল থট বা ইমাজিনেশন থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই ইফ আই ওয়াজ ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ওয়্যার। ইফ আই ওয়্যার আ বার্ড অর ইফ ইউ ওয়্যার আ বার্ড, ঠিক আছে, তো সেটা আমরা ব্যবহার করি। তাহলে এখানে সমস্যাটা কোথায়? অপশন এ তে ওয়াজ আছে, অপশন এ তেই আনসারটা, এররটা রয়েছে, ঠিক আছে। তাহলে ইন আনরিয়াল ইমাজিনারি কন্ডিশনস উই ইউজ ওয়্যার উইথ অল সাবজেক্টস, ঠিক আছে। তো এখানে কিন্তু ওয়্যার হতো, ওয়াজ হতো না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। কি বলেছে দেখো, হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স, ঠিক আছে। তো হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স, তো এখানে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? দেখো, ডিভয়েড ইজ অলওয়েজ ফলোড বাই অফ, ঠিক আছে। আমরা সবসময় বলি ডিভয়েড অফ সামথিং, ঠিক আছে। এখানে সামথিংটা হচ্ছে কি, কমন সেন্স। ডিভয়েড অফ সামথিং, তো অপশন এতেই দেখো অফ রয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু ডিভয়েড এর পরে সবসময় অফ প্রিপোজিশনটাই ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে দেখো, fill in the blank with the correct tense. When I went there, he dash a book. তো দেখো, বলছে আমি যখন সেখানে গেছিলাম তখন সে একটা বই পড়ছিল, ঠিক আছে। তো when I went there, যখন আমি সেখানে গেছিলাম, তো আমার সেখানে যাওয়াও হয়ে গেছে এবং সে তখন পড়ছিল, মানে সেই কাজটাও কিন্তু পাস্টে। তাহলে ইজ রিডিং কিন্তু হবে না, কি হবে? ওয়াজ রিডিং, কারণ সে তখন পড়ছিল। কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? পাস্ট কন্টিনিউয়াস শোজ অ্যান অ্যাকশন ইন প্রগ্রেস ইন দ্য পাস্ট when another action occurred। মানে যখন সে পড়ছিল তখন আমি সেখানে গেছিলাম, তাই না? তো সে তখন পড়ছিল, তো কাজটা কন্টিনিউ চলছে, তখন আর একটা কাজ হয়েছে। অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। রিড এখানে হবে না, হ্যাড রিডও হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। আই প্রেফার কফি দেন টি, ঠিক আছে, সেটা এখানে বলেছে। আচ্ছা, তাহলে দেখো, আই প্রেফার কফি দেন টি। তো আমরা জানি প্রেফার, সুপিরিয়র, ইনফিরিয়র এই ধরনের কিছু ওয়ার্ডের পরে আমরা কখনোই কম্প্যারিজনের জন্য দেন ব্যবহার করব না, আমরা করব টু ব্যবহার। তাহলে আই প্রেফার কফি টু টি, তাই না? অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে, ঠিক আছে। আমরা সবসময় প্রেফারের পরে প্রেফার এ টু বি, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে কফি আর বিটা হচ্ছে টি, ঠিক আছে। তাহলে এখানে আছে আই প্রেফার কফি টু টি, ঠিক আছে। অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে। নেক্সট কোয়েশ্চনে যাব। সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, ঠিক আছে। আ পার্সন হু রাইটস উইথ বিউটিফুল হ্যান্ড রাইটিং, এমন একজন যে কিনা খুব সুন্দরভাবে হাতে লেখা করে, মানে সুন্দর লেখা লেখে। ক্যালিগ্রাফার মানে কিন্তু সুন্দর লিখন শিল্পী, তো এটা কিন্তু সঠিক উত্তর রয়েছে। কার্টোগ্রাফার রয়েছে এখানে, কার্টোগ্রাফার মানে মানচিত্র নির্মাতা, যে মানচিত্র অঙ্কন করে। আর আছে কোরিওগ্রাফার, কোরিওগ্রাফার কিন্তু হচ্ছে নৃত্য রচয়িতা বা নৃত্য শিক্ষক, ঠিক আছে, প্রশিক্ষক। আর আছে দেখো কলিয়ার, কলিয়ার মানে কি, কয়লা খনির শ্রমিক বা গয়না নির্মাতাও কিছু কিছু ক্ষেত্রে বলা হয়, তো এটাও কিন্তু হবে না। কোরিওগ্রাফারও হলো না, কার্টোগ্রাফারও হলো না। অপশন এ ক্যালিগ্রাফার কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড অমিনাস। তো দেখো, অমিনাস যে ওয়ার্ডটা রয়েছে এটার জন্য আমাদের কারেক্ট সিনোনিম কিন্তু খুঁজে বের করতে হবে। তো অমিনাস ওয়ার্ডটার মিনিং আমাদের আগে জানতে হবে এবং তারপরেই কিন্তু এটার জন্য সিনোনিম আমরা চুজ করতে পারবো। তো প্রথমেই রয়েছে দেখো, অমিনাস মানে হচ্ছে কিন্তু অশুভ সংকেতপূর্ণ বা ভীতিকর একটা সিচুয়েশন, যেটাকে আমরা বলে থাকি। হুম, অশুভ যেটা আছে। আচ্ছা, তো প্রথমেই দেখো আছে অপশন এ তে অসপিশিয়াস, ঠিক আছে। অসপিশিয়াস ওয়ার্ডটার মানে আমরা আগে জানবো, তাই না? অসপিশিয়াস মানে কি? অসপিশিয়াস মানে কিন্তু হচ্ছে শুভ। তাহলে এটা আমরা বলতে পারি অ্যান্টোনিম, তাই না?
অমিনাস এর অ্যান্টোনিম হচ্ছে অসপিশিয়াস। আচ্ছা, থ্রেটেনিং। থ্রেটেনিং মানে কি? থ্রেটেনিং মানে হচ্ছে কিন্তু হুমকি স্বরূপ বা ভীতিকর। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিন্তু অমিনাসই জেনেছিলাম। অমিনাসের মানে কিন্তু হচ্ছে তোমার অশুভ সংকেতপূর্ণ বা ভীতিকর। তো একই মিনিং কিন্তু কন্টেইন করছে থ্রেটেনিং। তো তারপরে আছে দেখো ফেভারেবল মানে কি অনুকূল, তাই না? এটাও কিন্তু হবে না। আর আছে গুড। গুড মানে ভালো। তো ভালো আর অনুকূল কিন্তু কখনোই ভীতিকর সিচুয়েশনের সাথে যায় না। ঠিক আছে, এটাও হবে না। অপশন বি তাহলে কারেক্ট আনসার। অপশন বি থ্রেটনিং মানে হুমকি স্বরূপ বা ভীতিকর, অর্থাৎ এটাই কিন্তু অমিনাসের কারেক্ট সিনোনিম। নেক্সট কোয়েশ্চেনে যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। আর রেড লেটার ডে। রেড লেটার ডে বলে একটা ইডিয়ম দিয়েছে এবং সেটার মিনিং আমাদের কাছে চেয়েছে। তো দেখো, আমরা যখন একটা ক্যালেন্ডার দেখি, ঠিক আছে, তো ক্যালেন্ডারে আমাদের কিন্তু ডেটস বগেরা দেওয়া থাকে, তাই না? তো ধরে নাও সানডে, মানডে, ঠিক আছে, তো সেগুলো যেরকম দেওয়া থাকে টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। তো সানডে সবসময় কিন্তু রেড রেড দিয়ে লেখা থাকে, রাইট? আমরা জানি সানডে রেড দিয়ে লেখা থাকে মানে কি? সানডেটা হচ্ছে ছুটির দিন, তাই না? ধরে নাও সানডে থেকে স্টার্ট হয়েছে, তো সানডে হচ্ছে কি ছুটির দিন। এবার ধরে নাও বাকি যে মাসের দিনগুলো থাকে তার মধ্যে হয়তো কোনো একটাতে আহ রেড কালার দিয়ে লেখা রয়েছে মানে কি সেই দিনটাও কিন্তু ছুটির, অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু দিন। বা ধরে নাও তোমার কোনো কিছু হয়েছিল, কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট ছিল ওই দিনে, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট। মেইন কথা হচ্ছে ইম্পর্টেন্ট কোনো একটা দিন, ভীষণ গুরুত্বপূর্ণ বা স্মরণীয় কোনো একটা দিন, ঠিক আছে। আমরা কনটেক্সট হিসেবে বলতে পারি জীবনের বিশেষ কোনো ঘটনা বোঝাতে কিন্তু এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্য ডে আই গট মাই ফার্স্ট জব ওয়াজ আ রেড লেটার ডে ইন মাই লাইফ। ঠিক আছে, তো সেটা কি হবে? অপশন এ বি অ্যান ইম্পর্টেন্ট ডে। অপশন এ তে কি বলেছে? ব্লাডি ডে, সেটা কিন্তু হবে না। ডেঞ্জারাস ডে, ভয়ানক দিন, সেটাও হবে না। হলিডে, হলিডে হতে পারে কিন্তু বেসিক্যালি এটা কিন্তু বোঝা, আমি জাস্ট ক্যালেন্ডারে দিয়ে বোঝালাম। ক্যালেন্ডারের ক্ষেত্রে রেড লেটার ডেজ আর হলিডেজ, কিন্তু মেইনলি এটা কি বোঝায়? এই যে ইডিয়ামের হিসাব থেকে দেখতে গেলে এই ইডিয়ামটা কিন্তু বোঝায় ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট দিন, গুরুত্বপূর্ণ দিন কারোর জীবনে। হুম। নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। একটা সুইটেবল ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের কিন্তু রিপ্লেস করতে হবে আন্ডারলাইন ওয়ার্ডটা। প্লিজ এক্সামিন দ্য অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটাকে এক্সামিন করার কথা বলা হচ্ছে। তো এক্সামিন করতে বলা হচ্ছে বলতে কি বোঝাচ্ছে? খুঁটিয়ে দেখা বা তদন্ত করার কথা বলা হচ্ছে যে অ্যাকাউন্টটাকে। তো সেটা দেখো, তদন্ত করা বা খুঁটিয়ে দেখার ক্ষেত্রে আমরা কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করি? সেটা হচ্ছে কিন্তু লুক ইনটু। ঠিক আছে, প্লিজ লুক ইনটু দ্য অ্যাকাউন্ট আমরা বলতে পারি। আর প্লিজ হচ্ছে গিয়ে এক্সামিন দ্য অ্যাকাউন্ট, একই ব্যাপার। অপশন এ কিন্তু কারেক্ট আনসার। লুক ফর মানে কি? সার্চ, খোঁজা, ঠিক আছে। লুক আপ বা লুক অ্যাট মানে কোনো কিছুর একটা দিকে তাকিয়ে থাকে, এগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড বেনেভোলেন্ট। ঠিক আছে, তো বেনেভোলেন্ট ওয়ার্ডটার জন্য আমাদের কারেক্ট অ্যান্টোনিম কিন্তু খুঁজে বের করতে হবে। তো প্রথমেই দেখো কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম, তাই না? কিসের? বেনেভোলেন্টের মানে আমরা জানবো, বেনেভোলেন্ট মানে কিন্তু হচ্ছে দয়ালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম হতে পারে নিষ্ঠুর বা মানে কি বলবো কঠিন কিছু। তো এখানে দেখো কাইন্ড আছে, কাইন্ড মানে দয়ালু, এটা কিন্তু হচ্ছে সিনোনিম, ঠিক আছে, সিনোনিম। আচ্ছা, ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে কিন্তু নিষ্ঠুর। আচ্ছা, হেল্পফুল, হেল্পফুল মানে বন্ধু সুলভ, তাহলে এটা হবে না। আর আছে হেল্পফুল, সহায়ক, ঠিক আছে। ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ বা বন্ধুত্বপূর্ণ। আর হেল্পফুল মানে হচ্ছে সহায়ক, এইগুলো কিন্তু হবে না। কে চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। অপশন বি ক্রুয়েল, নিষ্ঠুর হচ্ছে কারেক্ট অ্যান্টোনিম। নেক্সট কোয়েশ্চেনে যাবো। কি বলেছে দেখো? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড। তো দেখো এটা কি আছে? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? দ্য আর্থ ইজ রাউন্ড ইজ ইউনিভার্সাল ট্রুথ। আজকেও এটা চেঞ্জ হবে না, কালকেও এটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তো এই ধরনের ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যর ক্ষেত্রে আমরা সবসময় যা স্টার্টিং এ থাকে সেটাই রাখি, শুধু একটা দ্যাট অ্যাড করে দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে। বাকি যে স্টেটমেন্টটা ইউনিভার্সাল ট্রুথটা রেখে দিই, ঠিক আছে, কোনো চেঞ্জ কিন্তু হয় না। তাহলে কি হবে? দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। তাহলে দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড মানে কি আগে রাউন্ড ছিল, এখন কি নেই? তাহলে এটা ভুল আছে। আচ্ছা, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য টিচার টোল্ড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। দেখো টোল্ড হবে না, টোল্ড হয় সেই টু থাকলে, এটা কিন্তু হচ্ছে না। দ্য টিচার সেজ, সেজও এখানে হবে না। দ্য আর্থ ইজ
রাউন্ড, এটাও ভুল আছে। তো অপশন বি কিন্তু কারেক্ট আনসারটা ক্যারি করছে। আশা করি কোনো রকম কনফিউশন নেই। নেক্সট কোয়েশ্চেনে যাব। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কোয়েশ্চেনিয়ার যে কোয়েশ্চেনটার ওয়ার্ডটা রয়েছে সেটার আমাদের কারেক্ট স্পেলিং চাই। ঠিক আছে, তো কোয়েশ্চেন আমরা কি স্পেলিং জানি? QUESTION, তাই না? তো সেই এন এর পরে একটা NAIRE অ্যাড করতে হয়। দেখো প্রথমেরটা তাহলে ডাবল এন থাকার কথা ছিল, ডাবল এন নেই, এখানে ডাবল এন আছে, এখানে ডাবল এন আছে, এখানে ডাবল এন আছে। আচ্ছা, QUESTION আগে আমরা দেখবো, QUESTION। আচ্ছা, QUESTION, এই অবধি সবকটার ঠিক আছে। আচ্ছা, তারপরে যে পার্টটা NAIRE, এটা ঠিক আছে। NARE শুধু আছে, এটা ভুল আছে। আর NARI ভুল আছে, ভুল স্ট্রাকচারে আছে, কিন্তু অপশন বি তে কিন্তু কারেক্ট স্পেলিংটা আছে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস, ডু ইট। ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস কি না, ডু ইট, করে ফেলো এটা। তো দেখো ডু ইট কি, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে, তাই না? কারণ এখানে তোমাকে একটা অর্ডার আমরা বলতে পারি বা অ্যাডভাইস আমরা বলতে পারি, সাধারণত অর্ডার, যে ডু ইট বা কমান্ড। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু লেট আনি। লেট, এই যে ইটটা আগে যাবে, লেট ইট, তারপর একটা বি আসবে, আর V3 হবে ডান। ঠিক আছে, লেট ইট বি ডান। ঠিক আছে, দেখো অপশন এতেই রয়েছে লেট ইট বি ডান, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে। ওকে, এটা এই ধরনের সেন্টেন্স ইম্পারেটিভের মানে যে সেন্টেন্স থাকে, ইম্পারেটিভের অ্যাক্টিভের থেকে প্যাসিভে যখন যায় তখন কি হয়, লেট প্লাস অবজেক্ট বি প্লাস পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে লেট ইট ডু হবে না, ইট ইজ ডান এটাও হবে না, ইউ ডু ইট এটাও হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাবো। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। He gave me a good cancel or consul। ঠিক আছে, তো দেখো সে আমাকে এখানে কি দিতে পারে, তাই না? প্রথমে আছে কাউন্সিল। ঠিক আছে, কাউন্সিল মানে কি? কাউন্সিল মানে কিন্তু হচ্ছে সভা, তাই না? কাউন্সিল মানে কিন্তু হচ্ছে সভা। আচ্ছা, তারপরে দেখো রয়েছে কি, তারপরে আছে কাউন্সিল। কাউন্সিল মানে কি? পরামর্শ। ঠিক আছে, এটার মানে হচ্ছে পরামর্শ। তাহলে আমরা বলতে পারি যে সে আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছে। অপশন বি। ক্যান্সেল মানে কি? ক্যান্সেল মানে হচ্ছে কিন্তু কোনো কিছু বাতিল করে দেওয়া, তাহলে কাউন্সিলও হবে না, ক্যান্সেলও হবে না। আর আছে দেখো কনসুল। ঠিক আছে, কনসুল যেটা আছে, ইট মিনস an official appointed by a government in a foreign city helping people from their own country who are living or visiting there। ঠিক আছে, কনসুল বলতে কাকে বোঝায়? যে এমন একজন ব্যক্তি যাকে কিনা গভর্নমেন্ট দ্বারা, একজন অফিসার, ঠিক আছে, যাকে কিনা গভর্নমেন্ট দ্বারা হায়ার করা হয় এবং সে কি করে, বাইরের দেশে থাকে। এবং ধরে নাও আমাদের ইন্ডিয়ার একজন কনসুল, সে কি হবে, সে হচ্ছে বাইরের কোনো একটা দেশে থাকবে, এবং এই দেশে আমাদের ইন্ডিয়া থেকে যারা যাবে, বা ধরে নাও পার্মানেন্টলি যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে, তারা কোনো সমস্যায় পড়লে এই যে কনসুল তার সাথে যোগাযোগ করবে বা সে হেল্প করবে। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাবো। কি বলেছে? স্পট দ্য এরর। আই হ্যাভ লার্ন দ্য অ্যালফাবেটস। ঠিক আছে, তো দেখো আই হ্যাভ লার্ন দ্য অ্যালফাবেটস যখন বলেছে, তো আমরা কি জানি যে এখানে কোন রকম কিন্তু সমস্যা থাকার কথা না, কারণ আই হ্যাভ, ঠিক আছে, আই এর পরে হ্যাভ বলেছে, লার্ন শিখে ফেলেছি দ্য অ্যালফাবেটস। ঠিক আছে, তো অ্যালফাবেটস গুলো জেনে গেছে, তো অ্যালফাবেটস ইজ কারেক্ট ওয়েন রেফারিং টু লেটার্স। ওকে, তো এখানে কিন্তু নো এরারটাই হবে। ওকে, তো সেন্টেন্সটা আমি আরেকবার বলি। স্পট দ্য এরর, আই হ্যাভ লার্ন দ্য অ্যালফাবেটস। তো এটা কিন্তু একদমই সঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় আর কি, যে অ্যালফাবেট, ঠিক আছে, এটা কিন্তু এন্টায়ার লেটারটাকে, এক মিনিট, এটা একটা ভুল হলো, অ্যালফাবেটস কিন্তু হয় না। ওকে, তো এখানে নো এরার হবে না। ঠিক আছে, আচ্ছা, এটা একটুখানি ভুল হয়ে গেল, যাই হোক কোনো অসুবিধা নেই। তো অ্যালফাবেটস কিন্তু হয় না, অ্যালফাবেট ইজ দ্য ওয়ার্ড অ্যালফাবেট উইচ শুড বি সিঙ্গুলার, মানে অ্যালফাবেট হওয়ার কথা। ঠিক আছে, তাহলে অ্যালফাবেটস এ এরারটা রয়েছে, অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? স্পট দ্য এরর, হি ইজ দ্য মোস্ট বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো মোস্ট এবং বেস্ট আমরা এদের বলতে পারি যে মোস্ট গুড না, বেসিক্যালি বেস্ট যখন আছে তখন এক্সট্রা একটা সুপারলেটিভ আনার কিন্তু কোনো দরকার নেই, তাহলে মোস্ট এখানে হবে না, মোস্ট বেস্ট আছে অপশন বি তে, অপশন বি তে এরারটা রয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কোনো রকম কোনো কনফিউশন নেই। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কতগুলো প্রশ্নের উত্তর নিজে থেকে করতে পেরেছো। এছাড়াও
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।